দেখতেই পাচ্ছেন এটা তন্দুরি চায়ের একটা ভিডিও। তবে গল্পটা এখানে শুরু হলেও গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। তাহলে প্রথম থেকেই বলি, আমার একজন খুব ভালো বন্ধু আছে, অনেক বছরের বন্ধুত্ব। ও শ্রুতি নাটক করে, স্টেজ নাটকও করে। আমি অনেক সময় ওর শ্রুতি নাটক এবং স্টেজ নাটকের ছবি তুলে দিয়েছি। ও যে গ্রুপে স্টেজ নাটক কিংবা শ্রুতি নাটক করে সেখানেও অনেকেই আমাকেও চেনে। ওর নাম পারমিতা। অনেক দিন ধরেই আমাকে বলছে যে অভিজিৎদা চলুন একবার দেখা করি, আপনার অপারেশনের পরে তো আর দেখাই হলো না আপনার সঙ্গে। আমিও হ্যাঁ না করে আর দেখা হচ্ছিলই না। তারপরে এই কয়েকদিন আগে বললাম ঠিক আছে দেখা করব। তা যেদিন দেখা করার কথা সেদিন এমন বৃষ্টি হলো যে আসতেই পারলো না। তারপরে ঠিক হলো আজকে আসবে, দেখা হবে। আর তারপরে এও বলল যে ও নাকি আমাকে খাওয়াবে। শুনে তো আমার মাথায় হাত পড়ে গেল, পারমিতা পয়সা খরচা করে আমাকে খাওয়াবে? ও তো একেবারে ওয়ান পাইস ফাদার মাদার। তারপরে বললো যে আমাকে খাওয়াবে। আমি একটু চিন্তায়ও পড়ে গেছিলাম, কিন্তু তারপরে ও বললো অভিজিৎদা আমি না আপনাকে ভীষণ ভালোবাসি। শুনে তো আমি কাঁদতে শুরু করলাম। এ কি বলছে রে বাবা? বললো বুঝলেন না, আপনি তো অসুস্থ, এখন বেশি খাবেন না, কাজে কাজে আমার কম পয়সায় আপনাকে খাওয়ানো হয়ে যাবে। আর এও বলল অভিজিৎদা এক কাজ করুন, আমি আপনাকে খাওয়াবো আর আপনি আমাকে খাওয়াবেন। আমার তো শরীরে কোনো অসুস্থতা নেই, কাজে কাজে আমি পেট পুড়ে খেতে পারবো। আমি বললাম আপনাকে আসতে হবে না, আমার সঙ্গে দেখা করার কোনো দরকার নেই। শেষ পর্যন্ত আজকে আসলো, এসেই বলল অভিজিৎদা চলুন না তন্দুরি চা খাই। আমি বললাম চলুন। তা ওকে নিয়ে ওই নিউ টাউনে এক জায়গায় তন্দুরি চা তৈরি হয়, সেখানে নিয়ে গেলাম। এবার তন্দুরি চা খাওয়ার সময় আমি বললাম ঠিক আছে এর পয়সাটা আমি দিয়ে দেবো, পরে যাওয়াটা খাওয়া হবে রেস্টুরেন্টে সেটা তো আপনি দেবেনই। কিন্তু আজকে পারমিতার ভাগ্যটা এমন খারাপ যে চা খাবার পরে আমি কিছুতেই আমার পার্সটা খুঁজে পেলাম না। আমি বাড়িতে ফোন করলাম, বললাম বাড়িতে ফেলে গেছি কিনা, বাড়িতেও খুঁজে পেল না। আমি গাড়িটা তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। পারমিতার আর উপায় ছিল না, ওই 70 টাকা দিয়ে তন্দুরি চায়ের বিলটা মিটিয়ে দিল। তখন স্বাভাবিকভাবেই আমি একটু চিন্তিতও ছিলাম যে কোথায় গেল আমার পার্সটা। টাকা পয়সা অনেক ছিল না, তবে তার মধ্যে আমার ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ড আর 2টো ডেবিট কার্ড ছিল। কাজে কাজে একটু তো চিন্তা তো হবেই। আর তারপরেই আশ্চর্য একটা ব্যাপার হলো, দেখলাম যে আমার প্যান্টের পকেটেই ছিল পার্সটা। ওটাকে আমি মোবাইল ফোন ভেবে আর চেক করিনি। তখন আমার যে কি আনন্দ হলো সেটা আর বলে বোঝাতে পারবো না। তন্দুরি চায়ের পয়সাটাও আমাকে দিতে হলো না, পারমিতাই দিয়ে দিল। একেই বলে ঘাড় ভেঙে খাওয়া। তা তারপরে আমরা আবার নিউ টাউন থেকে সল্ট লেকে ফিরে এলাম। সল্ট লেকে ফেরার কারণ হলো আমি ঠিক করেছিলাম যে আমরা ডিনারটা করব মোমো আইএমে। পারমিতাকে অবশ্য আমার স্কুলের বন্ধু ব্রততী আর ওর হাজব্যান্ড সমীরও চেনে। ব্রততী তো সবসময় বলে পারমিতা কি ভালো মেয়ে, কি করে যে ভালো বলে সেটাই বুঝি না। পারমিতার খুব ফোর্ট উইলিয়াম দেখার শখ হয়েছিল, তা একবার আমরা ওকে ফোর্ট উইলিয়ামে নিয়ে গেছিলাম। তবে সন্ধ্যের সময়, দিনের বেলায় নয়। সন্ধ্যের সময় ফোর্ট উইলিয়ামে খুব বিরাট কিছু দেখার থাকে না, দিনের বেলায় গেলে সত্যি ফোর্ট উইলিয়াম দেখবার মতো। তবে এখন ফোর্ট উইলিয়ামে নিয়ে যাওয়া খুব রিস্কি। রাশিয়ান স্পাইরা নাকি ফোর্ট উইলিয়ামে যেতে চাইছে। তবে পারমিতা টিপিক্যাল ভেতো বাঙালি, আমার মনে হয় না ও স্পাই হলে এতদিন ধরা পড়ে যেত। এখন দেখুন কি করে তন্দুরি চা বানাচ্ছে। তবে আমি চিনি খাই না বলে আমার চাটা একদম লাস্টে দিল, এবং তার মধ্যে কাজু বাদামও দিয়েছিল এবং বেশ ভালো পরিমাণেই দিয়েছিল। সেটা দেখেই পারমিতা বলল ওনারটায় এতগুলো কাজু বাদাম দিলেন, আমাদেরটায় তো দিলেন না। তখন চাওয়ালা বলল যে উনি তো চিনি খাবেন না, তাই একটু টেস্টটা ভালো করার জন্যে একটু বেশি কাজু বাদাম দিয়েছি।
পারমিতা নাছরবান্দা বললো, না না এটা ঠিক করলেন না, ওনাকে কেন বেশি কাজু বাদাম দিলেন। তখন চাওয়ালা পারমিতাকে একটা ছোট ভাঁড়ে কমপ্লিমেন্টারি একটা তন্দুরি চা দিল, তাতে বেশ ভালোই কাজু বাদাম দিল, প্লাস মালাইও দিয়ে দিল, আর সেটা তাড়িয়ে তাড়িয়ে খেলো, কোনো পয়সা দিতে হলো না তার জন্যে। এই তন্দুরি চায়ের দোকানে বাঘিনী আর বাঘিনীর বাচ্চাকেও নিয়ে এসেছিলাম, আর বাঘিনীর হাতে তন্দুরি চায়ের গ্লাস কিংবা ভাঁড় যাই বলুন না কেন সেটা ভেঙে গিয়ে গরম চা পড়ে গেছিল। তারপর থেকে বাঘিনী আর কোনোদিনও তন্দুরি চা খায় না। তন্দুরি চা বানানোর টেকনিকটা অসাধারণ, দেখতে দারুণ লাগে। চা বানানোর সময় খুব অল্প চিনি দিয়ে একটু ফ্লেমিং করে নেয়, মানে চিনিটাকে ক্যারামেলাইজড করে, দেখতে দারুণ। ভিডিওটা দেখুন, ভিডিওর মধ্যেই দেখতে পাবেন যেখানে ভাঁড়ের মধ্যে আগুন ধরে যাচ্ছে, কেমন হাসি হাসি মুখ করে তন্দুরি চা খাচ্ছে। পারমিতা তখনও জানে যে আমি এই তন্দুরি চায়ের বিলটা মেটাবো, তখনও জানে না যে আমি পার্স খুঁজে পাবো না, আর ওকেই এই তন্দুরি চায়ের দামটা দিতে হবে। না না, এখানেই শেষ নয়, এর পরেরও একটা এপিসোড আছে যেটা শেষের দিকে আছে, মোমো আইয়ামের এপিসোড। ভিডিওটা শেষ অবধি দেখবেন, দেখলেই বুঝতে পারবেন কেন বলছি, দেখার কথা। আর পারমিতার আরেকটা ঘটনার কথা বলছি, একবার বুক ফেয়ারে পারমিতার সঙ্গে দেখা হলো। তা আমার সঙ্গে দেখা হওয়ার পরে আমি বললাম আমাকে একটু বাড়ি যেতে হবে, আমার একটা জিনিস নেওয়ার আছে। আমি বললাম আপনিও চলুন, তারপর আবার ফিরে আসবো বুক ফেয়ারে। বাড়িতে আমার 2 মিনিটের কাজ, জাস্ট একটা জিনিস নেব আর তারপরেই আবার বেরিয়ে যাব। এর মধ্যে পারমিতা আমাদের বাড়িতে যে মেয়েটি কাজ করে তাকে বললো আমাকে 1 কাপ কফি বানিয়ে দেবেন, তো সে কফি বানিয়ে দিয়েছে। এইবার এই কফি খেতে গিয়ে মেঝেতে কিছুটা কফি ফেলে দিল, আর আমি গিয়ে খ্যাক খ্যাক করলাম, বললাম কী দরকার ছিল আপনার কফি খাওয়ার, এই তো এসছি এক্ষুনি বেরিয়ে যাব, তা না কফি খাবো। মানে যেখানে যা মাগনা পাওয়া যায় পারমিতা কোনো কিছু ছাড়তে রাজি নয়। তবে আমার এই খ্যাক খ্যাক শুনে তখন বাড়িতে বাঘিনীর বাচ্চা ছিল, পরে বাঘিনীর বাচ্চা আমাকে বলল তুমি কি ছোট লোকের মতো খ্যাক খ্যাক করলে, একজন একটু কফি খেতে চেয়েছে আর একটু কফি পড়ে গেলে কি এমন ক্ষতি হয়েছে, তুমি এরকম খ্যাক খ্যাক করলে কেন। আমি বললাম যাতে আর কোনোদিনও আমাদের বাড়িতে এসে কফি খেতে না চায় সেই জন্যে এরকম খ্যাক খ্যাক করলাম। আমি প্রায় শেষের দিকে চলে এসেছি, আর একটু পরেই মোমো আইয়ামের এপিসোড শুরু হবে, দেখতে ভুলবেন না। এটা চিনি নয় তো? আবারও বলছি, দেখতে ভুলবেন না। এই যে এটা আমার তন্দুরি চাটা বানাচ্ছে আর পারমিতা চিৎকার করছে ওনাকে বেশি বেশি করে কাজু দিচ্ছেন, ওনাকে বেশি বেশি করে কাজু দিচ্ছেন, কোনো কিছু সহ্য হয় না। চিনি খাচ্ছে না বলে বেশি করে কাজু নাকি? একদম ভরে গেছে। এই সাইডে রেখে দিন। এই হলো আমাদের তন্দুরি চায়ের এপিসোড। তারপর আমরা সল্টলেকে মোমো আইয়ামে এলাম। এসে আমি পারমিতাকে কিছুই জিজ্ঞেস করলাম না, আমি অর্ডার দিয়ে দিলাম 1 প্লেট পাও। পাও হলো একটা রুটির মধ্যে চিকেন থাকে। পাও কথাটা অ্যাকচুয়ালি চাইনিজ, পাও মানে হলো রুটি। তা সেটা 2টো পিস থাকে, একটা আমার একটা পারমিতার। পাও ছাড়াও 1 প্লেট মোমোর অর্ডার দিয়েছিলাম। মোমোতে 6 পিস থাকে, আমি 3 পিস খেলাম, পারমিতা 3 পিস খেলো। আর দিয়েছিলাম একটা বোল রামেন। রামেন অনেকটা থুপ্পার মতো, মানে নুডল স্যুপ বলতে পারেন। কিন্তু এখানেই শেষ নয়, পারমিতা বলল চিজ কেক খাবে আইসক্রিম দিয়ে,
সেটার অর্ডার দেওয়া হলো এবং তাড়িয়ে তাড়িয়ে খেলো। আমি ডায়েট করছি বলে তেমন কিছু খেলাম না। আচ্ছা, আপনার কি একটু লজ্জাও করলো না? আপনি কেমন কোত কোত করে খেয়ে গেলেন সারাক্ষণ ধরে।